রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমরা শুনতে আসছি। সিরাত শব্দের অর্থ হইল চরিত্র। আমাদের রসুল জীবনে যা করেছেন, যা বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব হলো রসুলের সিরত। মিলাদ হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাহিনী। মূলত জন্মের পরের থেকে মানুষের সিরত শুরু হয়। সিরতের মধ্যে মিলাদ আছে। শিরিক বেদাত না করে কেউ যদি মিলাদুন্নবী মাহফিল করে কোনো অসুবিধা দেখি না, রসুলের প্রেমে, রসুলের ভালোবাসা। সুতরাং সিরাতুন্নবী মিলাদুন্নবী ঝগড়াঝাটি করে রসুলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কোনো যুক্তি হতে পারে না। মিলাদ কিয়াম এগুলি নিয়ে খুব বেশি বাড়াবাড়িতে গেলে উম্মত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। অবশ্যই যেটা শিরিক, যেটা বেদাত, সেটা পরিত্যাজ্য। আমরা সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি উম্মত হিসেবেই কবুল করেন। রসুলকে কি মাটি দিয়ে বানালো না নূর দিয়ে বানালো, এটা আল্লাহ পরকালে আমাদেরকে জিজ্ঞাসা করবেনি যে হে সোনাই মরিন রসুলের উম্মতেরা বলতো আমার রসুলকে আমি কি দিয়ে বানিয়েছি। অতএব এটা নিয়েও ঝগড়াঝাটির কোনো দরকার নাই। এটা একটা ইলমি মাসালা, ওলামা একরাম এটা নিয়ে আলোচনা করবেন, কিন্তু উম্মত রসুলের জীবন অনুসরণ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনের চরিত্রই হলো আল্লাহর রসুলের চরিত্র। কিসের চরিত্র? কোরআনের চরিত্র, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সিরাতুন নবী বলেন আর মিলাদুন নবী যাই বলেন না কেন, কোরআন মানতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। যারা কোরআন জানবে না, কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কোরআনের আলোকে যারা জীবন গঠন করবে না, তাদের মিলাদুন নবী, সিরাতুন নবী কোনোটার হক আদায় হবে না। সিরাতের আলোচনা করলে কোরআনের আলোচনা করতে হয়। কোরআনুল কারীমের বা হাদিস শরীফের যত আলোচনা সব সিরাতের আলোচনা। আমাদের নবীর সিরতের আলোকে আল্লাহ আমাদের সিরত গ্রহণ করা, গঠন করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরা সাবা থেকে পড়েছি। আল্লাহ তাআলা তার রসুলের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য, সব মানুষের জন্য, নাকি শুধু মুসলমানের জন্য? সব মানুষের জন্য সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। সুসংবাদদাতা কি? যারা রাসূলের উপর ঈমান আনবে, রাসূলের দেওয়া জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে, রাসূলের উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের আলোকে যারা জীবন গঠন করবে, আল্লাহর রসুল তাদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী। মানুষের চিরসুখের স্থান হলো জান্নাত। জান্নাত যে আছে এটা আমরা কেউ জানতাম না। আমাদের রসুলের মাধ্যমে আমরা জেনেছি যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত আছে। নাযীরা, ভীতি প্রদর্শনকারী, ভয় দেখাইছেন কাদেরকে? যারা রসুলের উপর ঈমান আনবে না,
যারা কোরআন থেকে জীবন বিচ্ছিন্ন করে ফেলবে, মন চাহিয়া জিন্দগি করবে, নফসে যা চায় তা করবে, মিথ্যা কথা বলবে, হারাম খাবে, সালাত আদায় করবে না, ইসলামের রঙে রঙিন হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ মানবে না, ওই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, আল্লাহর রসুল তাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে। পাপীদের জন্য 7টা জাহান্নাম, আর নেক আমলকারীদের জন্য আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি, জালেমের প্রতিবাদ করি, অন্যায়ের মোকাবেলা করে কোরআনের আলোকে জীবন গঠন করা, সমাজ রাষ্ট্রকে গঠন করার চেষ্টা করি। এ সকল প্রচেষ্টার পিছনে আমাদের একটাই টার্গেট, আমরা পরকালে মুক্তি পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। এই ছাড়া আর কোনো টার্গেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ দানকারী, আমাদের প্রিয় রাসূলকে আমরা যেন সুসংবাদ দানকারী হিসেবেই পাই, আমরা রাসূলের সুপারিশ যেন পাই। আল্লাহ কবুল করুন। ভাই সব, নবীও বলা হয় তাকে। নবী শব্দটি নাবা থেকে এসেছে। নাবা মানে হলো খবর বহনকারী। কোরআনুল কারীমে সূরাতুন নাবা নামে একটা সূরাও আছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবা থেকে নবী, নবী মানে যিনি খবর নিয়ে আসেন। তাইলে নবীজি আল্লাহ পাকের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, ফুলসিরাতের খবর আল্লাহর পক্ষ থেকে এগুলা মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। এ কারণে তাকে বলা হয় নবী। রসুলও বলা হয় রিসালা থেকে। রিসালা মানে চিঠি। রসুল ওই ব্যক্তিকে বলে যিনি আল্লাহর বার্তা, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দেয়। আপনারা বলেন তো কোরআন কার বাণী? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এই কোরআনের মধ্যে আমাদের নবীর কোনো কথাও নাই। নবীর কথাগুলি আছে হাদিসে, আর আল্লাহর কথাগুলি কোথায় আছে? কোরআনে। এই কোরআন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের উপরে নাজিল করেছেন। রাসূল আল্লাহর কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। রাসূল আল্লাহর কিতাব শিখাইছেন, কিতাবের আলোকে জীবন গঠন করেছে সাহাবায়ে কেরাম। রাসূল কিতাবের আলোকে 12 লক্ষ বর্গ মাইলের বেশি এলাকা আল্লাহর রাসূল প্রেসিডেন্ট হইয়া শাসন করেছে। রাসূল ছিলেন মসজিদেরও ইমাম, সমাজেরও ইমাম। মসজিদে নববীতে রাসূল যেমন ইমামতি করেছেন, পুরো ইসলামী খেলাফতের ইমামও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মসজিদের ইমামতি আর রাষ্ট্রের ইমামতি আলাদা হয়ে গেছে, দুইটা দুইজনের কাছে চলে গেছে। মসজিদের ইমামতিও পুরাপুরি হুজুরের কাছে, খতিবের কাছে নাই। খতিবের কাছে, হুজুরের কাছে নামাজের দায়িত্ব, কিন্তু মসজিদের ইমামতি চলে গেছে মসজিদ কমিটির কাছে। বহু জায়গায় কমিটির সন্তুষ্টি ছাড়া অনেক খতিব হক কথাও বলতে পারে। অনেক জায়গায় মসজিদ কমিটি আল্লাহর ঘরকে নিজেদের ঘর বানাই ফেলছে। কমিটি বুঝাইতে চায় আমরা যা বলি আল্লাহর ঘরে তা চলবে, আল্লাহর কথা চলবে না। মনে রাখবেন, মসজিদ কমিটির সভাপতি আবু জেহেলও আসিল। খানায় কাবার একসময় সভাপতি কে আসিল? আবু জেহেল মসজিদের ভিতরে মূর্তি ঢুকাইছিনি? আশেপাশে ভিতরে বাহিরে মিলাইয়া কয়টা ঢুকাইছে? মোট 300। আবু জেহেল ওই দেশে মূর্তি ঢুকাইছে। আমাদের দেশেও কোথাও কোথাও কমিটি সরাসরি মূর্তি ঢুকায় নাই, কিন্তু মূর্তি বিরোধী কথা, কোরআন সুন্নাহর আদর্শ বিরোধী কথা বললে যদি কমিটির গায়ে লাগে, কমিটি তখন হুজুরের গলা চেপে ধরে যে ওয়াজেরে ঘুরাই দেন। ওয়াজেরে কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ছিলেন মসজিদের ইমাম, তেমন ছিলেন রাষ্ট্রেরও ইমাম। আমার বন্ধু সেই রাসূলের
রিসালাতের বয়ান করতে গিয়ে সূরা ইয়াসিনে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, ইয়া সাইয়্যিদ, হে সরদার, হে জগতের নেতা, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলগণের মধ্যে অন্যতম, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি আসেন সহজ সরল রাস্তার উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে। আমরা আল্লাহর কাছে প্রতিদিন নামাজে সিরাতুল মুস্তাকিম চাই। নামাজের প্রতি রাকাতেই সূরা ফাতিহা আছে, আর সূরা ফাতিহার মূল কথা হলো ইহদিনাস সিরাতাল সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। নবী রাসূলগণ, সাহাবা کرام, খোলাফায়ে রাশেদিন, আল্লাহ আপনার প্রিয় বান্দাগণ যারা আপনার পথে গিয়েছে, আপনি আমাদেরকেও তাদের পথে পরিচালিত করুন। রসুল সেই পথে আছেন, রসুল আছে যেই পথে উম্মত যাবে। তাহলে রসুলকে রসুল কেন বলা হয়? রসুল আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহর বাণী আছে না নাই? মসজিদে আছে, মাদ্রাসায় আছে। মানুষ আল্লাহকে দেখে না, কিন্তু মানুষ আল্লাহর কালাম দেখে। আল্লাহর আকার আকৃতি, আল্লাহর গঠন প্রকৃতি মানুষ দেখে না, কিন্তু মানুষ আল্লাহর কথা হাতে ধরে, হেফজ করে, আল্লাহর বাণী কলবে পর্যন্ত ঢুকায়, সকাল সন্ধ্যা তেলাওয়াত করে। এর থেকে সৌভাগ্যের বিষয় আর হতে পারে না। রাসূলকে পয়গাম্বর বলা হয়। পয়গাম শব্দ থেকে পয়গাম্বর এসেছে। পয়গামও একই বাণী। পয়গাম কার পয়গাম? মানুষের কাছে পৌঁছায় দেন। নবী, রাসূল, পয়গাম বহনকারী সব একত্রে একসাথে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দার্শনিক নয়, মনে রাখবেন, যারা দার্শনিক তারা দর্শনের খাঁচায় বন্দী। নিজে দর্শন দিয়ে তারা কথা বলে, দর্শন নিজেরা বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম কোন দর্শনের খাঁচায় বন্দী নয়। রাসূলকে আল্লাহ যা দিয়েছেন রাসূল তাই প্রচার করে। রাসূল ধর্ম প্রবর্তক নয়, বরং ধর্মের প্রচারক। রাসূল কি নিজে ধর্ম বানায় নাকি ধর্ম প্রচার করে? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে রাসূলেরও ক্ষমতা নাই ধর্মের কোনো নিয়ম কানুন স্বাধীনভাবে রচনা করার। ইসলামের যাবতীয় নিয়ম কানুন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। রাসূল সেটা প্রচার করেছে, মানুষকে শিখাইছে। অতএব রাসূল ধর্ম প্রচারক, ধর্ম প্রবর্তক না। যারা ধর্ম বানায় তারা নিজেরা ধর্মের আইন বানায়, ধর্মের আইন বদলায়, ইচ্ছে অনুযায়ী ধর্মের আইন কাটাছেঁড়া করে। কোরআনের কোনো আইনের উপরে কলম ধরার ক্ষমতা আল্লাহ তাআলা রাসূলকেও দেয় নাই। রাসূল এটা প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার রাসূলকে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূলেরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে যা নাজিল হয়েছে তা প্রচার করো। ফাইল্লাম তাফআল, যদি সেটা প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাক, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না। তাই রাসূলের কাছে আল্লাহ নাজিল করেছেন কোরআন,
রাসূলকে আল্লাহ বলছেন কোরআন প্রচার করো, কোরআন প্রচার না করলে রাসূল হিসাবে দায়িত্ব পালন হবে না। কোরআন প্রচার না করলে রাসূল হিসাবে যদি দায়িত্ব পালন না হয়, আমরা যারা রাসূলের উম্মত আছি, আমরা যদি কোরআনের দাওয়াত না দেই, কোরআন যদি না শিখি, কোরআন যদি প্রচার না করি, কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ যদি আমরা না করি, উম্মত হিসেবেও আমাদের দায়িত্ব পালন হবে না। সত্যিকারে আশিকে রাসূল হলো তারা যারা আল্লাহর রাসূলের উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ যারা করে তারাই সত্যিকারে আশিকে রাসূল। মাশাআল্লাহ, বুঝা গেছে আপনাদের ইমানে জজবা আছে। সোনাই মুড়ি, সোনা দিয়ে মোড়ানো, আর সোনার দাম তো এখন অনেক বেশি। অতএব নামের সাথে ইমানি জজবারও যেন মিল থাকে। আচ্ছা, এবার আসেন, এই যে রাসূল এই কাজটা করলেন সারা জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু লোক বাধা দিয়েছে, দেয় নাই? প্রথম তিনি বাধা পেয়েছেন আপনজন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব কারণে, দলের কারণে, ক্যাডারের কারণে, শক্তির কারণে আল্লাহ তাদের অহংকার ভেঙ্গে চুরমার করে দেয়। আল্লাহ অহংকার ভেঙ্গে চুরমার করে দেয়। তো সেই রাসূলের বিরোধিতা করেছে। ভাই সব, জন্মটা শুরু হয়েছে দুর্বল অবস্থায়, বিস্তারিত বলার সময় নাই, তবে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে আবরাহা নামক এক অত্যাচারী বাদশা কাবাগর ধ্বংস করতে এসেছিল। এই ঘটনাটা ঘটছে রাসূলের জন্মের 50 দিন আগে। আচ্ছা, আবরাহা কি আল্লাহর ঘর ধ্বংস করতে পেরেছে? হেফাজত করছে কে? এই ঘটনা সূরা কুরাইশ সূরা ফিলের মধ্যে আছে। ফাজআলাহুম কাসফিম, আমি আল্লাহ তাদেরকে জানোয়ারের আহার করা বুশির মতো বানাই দিয়েছি পাথরের আঘাতে। আমার প্রিয় বন্ধু, রাসূল জন্মের আগে বাবা হারালেন। রাসূল জন্মগ্রহণ করার আগে পুরা মক্কা শিরকে লিপ্ত, আল্লাহর ঘরেও শিরিক, মূর্তি। পারস্য সাম্রাজ্যের ভিতরে অগ্নি পূজা, সারা পৃথিবীতে তাওহীদের কোনো পরিচয় নাই। এরকম একটা জাহিলি সমাজে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন? এই জাহিলি সমাজ যেন তিনি ঈমানের আলোকে আলোকিত করে। আমাদের সমাজে অজ্ঞতা আছে, জাহালাত আছে। আমরাও ইনশাআল্লাহ আমাদের সমাজকে রাসূলের সুন্নাতের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে আলোকিত করার জন্য কাজ করব। কারণ এখন রাসূল নাই, সাহাবী নাই, খলিফারা এখন পৃথিবীতে নাই, কিন্তু রাসূলের আদর্শ, খলিফাদের আদর্শ, সাহাবীদের আদর্শ আমাদের ঘরে ঘরে, কিতাবে, কোরআনে, হাদিসে আছে না নাই? প্রয়োজন খলিফাদের উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি দরকার। সেই সাহস এবং ঈমান দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বিধবা হয়ে গেলেন। হযরতে আমেনা স্বামী মারা যাওয়ার খবরটা শুনলেন। এই পৃথিবীতে একজন স্ত্রী লোকের জন্য এর থেকে কষ্টের সংবাদ আর হতে পারে না, যে স্ত্রীর গর্ভে বাচ্চা রেখে তার স্বামী ইন্তেকাল করেছে। হযরতে আমেনা সেই খবরটা শুনলেন। গর্ভে আমাদের রাসূল। আমেনার দুঃখ কষ্টের শেষ নাই। একটা সন্তানের মা হলেন মাত্র, কিন্তু কোন এক রাত্রে হযরতে আমেনা স্বপ্নে দেখলেন আকাশে ভরা পূর্ণিমা, ধীরে 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 পূর্ণিমার চাঁদ নিচে নামতে নামতে হযরতে আমেনার বুকে এসে পড়েছে। স্বপ্ন দেখলেন, মন খারাপ, কান্নাকাটি, ঠিক মতো ঘুম হয় না, স্বামী হারা বিধবা, পেটে একটা বাচ্চা, এর মধ্যেই স্বপ্ন দেখলেন। স্বপ্নের কথা শ্বশুরকে বললেন। আমাদের রাসূলের বাবা, আমাদের রাসূলের দাদা
হযরতে আমেনার শ্বশুর বললেন, শ্বশুরজি, আমি গত রাত্রে এই স্বপ্নে দেখেছি। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসব। স্বপ্ন বিশারদ, যিনি স্বপ্নের তাবির বলতে পারেন, এমন একজন পণ্ডিত ওরাকা ইবনে নৌফলের কাছে তিনি স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য গেলেন। ওরাকা স্বপ্ন শুনেই বলল, বড় বরকতময় স্বপ্ন আব্দুল মুত্তালিব। এই স্বপ্ন বলতেছে আপনার পুত্রবধূ সারা মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মহিলা। বিস্তারিত বর্ণনা শুনলেন, বিভিন্ন প্রশ্ন করলেন হযরত আব্দুল মুত্তালিবকে। সকল প্রশ্নের জবাব নিয়ে এবার স্বপ্ন বিশারদ বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ যে স্বপ্ন দেখেছে, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ তার বুকের মধ্যে এসে পড়েছে। ওই পূর্ণিমার চাঁদ হলো তার গর্ভের বাচ্চা। পূর্ণিমার চাঁদ যেভাবে সারা দুনিয়া আলোকিত করে, আপনার পুত্রবধূর গর্ভের বাচ্চা রাসূল এবং নবী হিসেবে পৃথিবীতে আসবে এবং সে সারা দুনিয়াকে ঈমানের আলোকে আলোকিত করবে। সে যেই সন্তানের মা হয়েছে, ও তো সাধারণ কোনো সন্তান নয়। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার থেকে মর্যাদা সম্পন্ন সন্তান আর একজনও। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। হযরতে আমেনার কাছে এসে বলছে, আমেনা, সবর করো, ধৈর্য ধারণ করো। আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তুমি বিধবা হয়েছ, কিন্তু আমি তোমার শ্বশুর জীবিত আছি। আমি যতকাল জীবিত থাকি আমি তোমার আদর যত্ন কম করব না, কারণ এই স্বপ্ন বলতেছে তুমি জগতের সেরা মহিলাদের মধ্যে একজন। তোমার গর্ভের সন্তান রাসূল এবং নবী হয়ে আসবে। সন্তানের মা হওয়ার কারণে তুমি সেরা। রাসূল জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাস। ভাই, হযরতে আমেনা কাঁদতেছে। হযরত আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। আব্দুল মুত্তালিব আসলেন, আল্লাহ রসুলকে কোলে নিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইয়া তার দুই চোখের কোনা দিয়া পানি বের হয়ে দাঁড়ে ভিজে ভিজে বুক ভেসে গেল পানিতে। হযরতে আমেনা বলছে, শ্বশুরজি, আপনি কেন কাঁদতেছেন? হযরত আব্দুল মুত্তালিব বলে, বৌমা, আমার এই নাতিকে যখন আমার কোলে উঠে দিলে, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমি আব্দুল মুত্তালিবের কোলে ধরা দিয়েছে। এই জীবনে আমি যত সন্তান কোলে নিয়েছি, আমার নাতির মতো হৃদয় পাগল করা, অন্তর পাগল করা সন্তান আমি আর দেখি নাই। তার চেহারার দিকে যখন আমি তাকালাম, তার চেহারার আকর্ষণে আমার অন্তরটা মোহের মতো গলে গেছে। তার ভালোবাসায় আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। আমার নাতি এতিম, জন্মের আগে আমার নাতি এতিম হয়েছে, কিন্তু আমি তার দাদা জীবিত আছি। আমি যতকাল জীবিত থাকি আমি আমার নাতিকে দাদার ভালোবাসা, তার বাবার ভালোবাসা, দুইটা ভালোবাসা দিয়ে পালবো। হযরত আব্দুল মুত্তালিব কথা রেখেছে, আল্লাহর রসুলকে কোনো অযত্ন অবহেলা করে নাই। হযরত আব্দুল মুত্তালিব রসুলের নাম রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘরের দেওয়ালের সাথে শিশু রাসূলের, শিশু নবীর দুইটা হাত আকাশের দিকে উঁচু করে ধরলেন আব্দুল মুত্তালিব। কেঁদে কেঁদে বলতেছে, ওগো কাবা ঘরের মালিক আল্লাহ, আমার এই নাতিকে মায়ের পেটে থাকা অবস্থায় তুমি এতিম বানাইছ। আজকে যদি আব্দুল্লাহ জীবিত থাকতো, তার সন্তানের নাম রাখার জন্য সে কাবা ঘরে আসতো। আমি দাদা নাতির নাম রাখার জন্য কাবা ঘরে এসেছি। মালিক, তুমি আমার নাতির জন্য একটা সুন্দর নাম আমারে উপহার দাও। আমার অন্তরে এলহাম করে একটা সুন্দর নাম।
নামটা যেন এত সুন্দর, এত আকর্ষণীয় হয়, এই নাম শুনলে জগৎবাসীর অন্তরে আমার নাতির জন্য যেন মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলের জন্য একটা নাম হেফাজত করেছেন আরশে আজিমে, যেই নামটা আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। কোরআনুল কারীমে আপনি পাবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের রসুলের সুসংবাদ দিয়ে বলেছেন, ইয়াতি মিন বা'দিসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। হে জগতের মানুষ, মক্কার লোকেরা, আমার পরেও পৃথিবীতে একজন রসুল আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। আব্দুল মুত্তালিবের অন্তরে আল্লাহ ইলহাম করলেন নাম, আব্দুল মুত্তালিব তোমার নাতির নাম রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি বলেন, নামটা ভালো লাগছে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে উম্মতের নিকট এর থেকে প্রিয় নাম আর একটাও হতে পারে না। নাম সম্পর্কে আরেক বর্ণনা এরকম, আব্দুল মুত্তালিবের বন্ধু ব্যবসা করে কাবাগরের পাশ দিয়ে যাচ্ছিল, আর আব্দুল মুত্তালিব আমাদের রসুলকে কোলে করে কাবাগরের বারান্দায় বসে আরাম করছিলেন, আনন্দ করছিলেন। দূর থেকে আব্দুল মুত্তালিবের বন্ধু দেখে দৌড়ে আসছে, দোস্ত অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আনন্দ করতেছে, মনে হয় খুব খুশিতে আছো। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক বলেছ। আব্দুল মুত্তালিব জন্মের পর থেকে আজকের মতো খুশি আর কখনো হয় নাই। বন্ধু জানতে চাইলো আব্দুল মুত্তালিব এত খুশি হওয়ার কারণ কি? তখন আব্দুল মুত্তালিব তার চাদরের ভিতর থেকে আমাদের শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করলেন, দেখো এই নাতি, এই নাতি, এই নাতি আমি দাদার আনন্দ বাড়াই দিয়েছি। আচ্ছা, এখানে যারা দাদা আছেন, যদি একটা নাতি হয়, আচ্ছা কত খুশি লাগে কি লাগে না? আনন্দ লাগে না? আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, প্রেসিডেন্ট হন, নাতির সাথে এগুলো চলেনি। এক কড়া চেয়ারম্যান, কঠিন বিচার করে, মেজাজ গরম চেয়ারম্যান, দ্বীপ্রহরে বাসায় গিয়ে শুইছে, নাতি আইসা বুকের উপরে বসছে, বৈশা গালের মধ্যে লাত্তি দিয়া কয়, চেয়ারম্যান সাহেব কি খবর? চেয়ারম্যান সাহেব গল্প করতেছে ওদের মাহফিলে যে, হুজুর আসলেই তো নাতির মহব্বত। তা আমি বললাম, কি করলেন? কয়, দেখেন আমার কত মানুষ ভয় পায়, আর নাতি আমার বুকুর উপরে বসে গালের মধ্যে লাত্তি দিয়ে কয়, চেয়ারম্যান সাহেব কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল তারে কাঁদে দিছে না? আহা, শুধু কাঁদে নাই, আনন্দও করছে। মানে হযরতে হুসাইনের মনে চাইছে তিনি ঘোড়ায় উঠবেন, ঘোড়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া হইলেন। দাদারা মাঝে মধ্যে নাতির কাছে ঘোড়া হয়নি, দুই হাত সামনে দিলে দুই পা পিছনে দিয়ে কায়দা করলে ঘোড়া হইয়া যায়, মধ্যখানে মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা করলে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধ ধরছে, আর আল্লাহর রাসূল ঘোড়ার মতো হাঁটাহাঁটি করতেছে, হযরতে হুসাইনকে আনন্দ দিতেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বলছে, হুসাইন কাকে তুমি ঘোড়া বানাইছ? যাকে তুমি ঘোড়া বানাইয়া পিঠে উঠেছ, সাওয়ারি হয়েছ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে দামি ঘোড়া আর একটাও নাই। কারে তুমি ঘোড়া বানাইছ? এটা হযরত আবু বকরের মন্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠে বললেন, শুধু কেবল ঘোড়াটাকেই তুমি দামি মনে করেছ? শুনো, শুধু ঘোড়াই দামি নয়, বরং এই ঘোড়ার পিঠে যে সাওয়ারি উঠেছে, সেই সাওয়ারির মর্যাদাও আল্লাহর কাছে কম নয়। নারায়ে তাকবীর। যেমন নানা তেমন।
আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। ও আমার বন্ধু, দাদা নাতির বয়ানটা এখানে থাক। হযরত আব্দুল মুত্তালিব দাতা, আমার রসুল কি ভুলে গেছেন? নি জায়গায় আছেন তো? হযরত আব্দুল মুত্তালিব দাদা, আমার রসুল নাতি। বন্ধুর কোলে যখন উঠায় দিলেন, বন্ধু আমার রসুলের দিকে তাকাইতেছে আর বন্ধুর চোখেও পানি। হযরত আব্দুল মুত্তালিব বলে, বন্ধু আমার নাতির দিকে তাকাইয়া তুমি কাঁদতেছো কেন? আব্দুল মুত্তালিবের বন্ধু বলে, আব্দুল মুত্তালিব তোমার নাতিরে যখন কোলে নিলাম, আমার অন্তর তার ভালোবাসায় মোমের মতো নরম হয়ে গেল। আমার মনে হলো এমন হৃদয় পাগল করা, অন্তর করা সন্তান আমিও আর কোনোদিন কোলে নেই নাই। তোমার নাতির নাম রাখছো? আব্দুল মুত্তালিব বলছে, না, নাম তো রাখি নাই। কয়, আমি তাওরাতের মধ্যে একটা সুন্দর নাম দেখছি, তুমি যদি প্রস্তাব দাও, অনুমতি দাও, তাহলে আমি সেই নামটা তোমার নাতির জন্য প্রস্তাব করি। হযরত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তুমি নামটা প্রস্তাব করো। তিনি প্রস্তাব করলেন, তোমার নাতির নাম রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের উপরে কত গজল, কত নাত, কত কবিরা কবিতা লিখেছে, এখনো লিখছে, ভবিষ্যতেও লেখা হবে। এই নামের মহব্বত এবং এই নামের তাৎপর্য লিখে মানুষ শেষ করতে। কাজী নজরুলের লেখা। রবিউল আউয়াল মাসে যখন দেখলো যে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা হয়, জন্মের আলোচনা হয়, মিলাদের আলোচনা হয়, তো কবি চিন্তা করছে, আরে হুজুরেরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করে, আমি তো কবি মানুষ, আমার কাজ হলো লেখা। কাজী নজরুলও লিখছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে, আয়ে রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। 420টার উপর ইসলামী গজল লিখছে কাজী নজরুল। আর আমাগো দেশে এখন যেগুলা কবি হইছে, বুড়া হয়ে গেছে, তাও যুবক যুবতীর অশ্লীল ভালোবাসা নিয়ে কবিতা লেখে। এগুলারে কবি না কইয়া গরু কইলে ভালো হইতো। গরু এত বেশরম না। কিছু মানুষ আছে বুড়া হইয়া যায় কিন্তু লজ্জা শরম নাই, এগুলো অভিশপ্ত। কাজী নজরুল লিখছে, অনেক লিখছে, তোরা দেখে যাবে না মায়ের কোলে মধু পূর্ণিমার ওই শেথা, আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহাদ শেথায় বিরাজ করে হে রে গুণী জন। কবিতা লিখেছে কবিরা। প্রিয় ভাইরা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা। আমাদের এক ভাই লিখেছে, কাজী নজরুল লিখেছে, হেরা হতে হেলে দুলে নুরানি তো নুও কে আসে হায়। কি সুন্দর লেখা, হৃদয় আকৃষ্ট হয়। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁচু গলে ঝর্ণার পানিতে বিজুলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আমি তো শিল্পী না, শিল্পীরা এখানে আছে, প্রসঙ্গ আসলে একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করা আর কি। আমি বুঝাতে চাইলাম, এই একটা নাম, এই নামের উপরে কত গজল, কত কবিতা, কত কিতাব লেখা হয়েছে। জীবনে যত হাজারবার এই নামটা উচ্চারণ করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিরক্তি আসে না, কষ্ট আসে না, হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে উম্মত রাসূলের নামটা উচ্চারণ করে। পৃথিবীতে কিছু নেতার নামও আছে, ওদের কর্মের কারণে কেউ নাম উচ্চারণ করলে কয়, ভাই এর নামে লবিদা আমার সামনে। ওদের চরিত্রের কারণে মানুষের এত ঘৃণা। একজন জিজ্ঞাসা করছিল এই প্রধান উপদেষ্টাকে, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তাকে একজন জিজ্ঞাসা করছে যে অমুকের মূর্তি ভাঙা হইতেছে, কি ভাঙা হইতেছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? উনি খুব সুন্দর জবাব দিছে, জবাবটা আমার ভালো লাগছে। কয়, অমুকের মূর্তি কি কারণে ভাঙ্গা হইতেছে সেটা ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন।
উনি জনগণের সাথে কি ব্যবহার করেছে, মানুষের সাথে এই 15-16 বছর কি আচরণ করেছে যে মানুষ তার রাগ গোস্বা ওনার বাপের মূর্তির উপরে গিয়ে প্রয়োগ করতেছে, এটা ওনার মেয়ের জিজ্ঞাসা করেন, উনি ভালো জবাব দিতে পারবে। উনি ওনার বাপের মর্যাদাও নষ্ট করে। আচ্ছা, আমি খারাপ দৃষ্টিতে নিয়েন না ভাই, কর্মের কথা বলছি। মানুষের কর্মই কিন্তু মানুষকে মূল্যায়ন করে। কর্মের কারণে কারো নাম নিলে ভালো লাগে, আর কর্মের কারণে কারো নাম নিলে কষ্ট লাগে, আমি সেটা বলছিলাম। আচ্ছা বলেন তো, কোনো মুসলমান যদি তাহাজ্জুদ গুজার করেনেওয়ালা হয়, যদি সে প্রতিদিন ফজরের পরে কোরআন পড়ে সে কি শুরু করে, কাজ শুরু করে, সে কি কোনো মূর্তি বানাইতে পারে? ধরেন সোনাইমুড়ি মসজিদটা একজনে করে দিছে, কথার কথা বলতেছি, 5 কোটি টাকা দিয়ে করে দিছে। এখন ওনার ছেলে আইসা যদি বলে যেহেতু আমার আব্বা মসজিদটা করে দিছে, মসজিদের গেটে আমার আব্বার একটা মূর্তি বানাবো, সুন্দর করে ভাস্কর্য প্রতিকৃতি মূর্তি বানাবো, মুসল্লিরা মসজিদে ঢুকার সময় আমার বাপরে একটা ফুলের মালা দিবে, বাইরে হওয়ার সময় ফুলের মালা দিবে, সেলুট দিবে। আচ্ছা বলেন তো, মসজিদের সামনে ওনার বাপের এই মূর্তি বানানো সবের কাম হবে তো? কেমন? যারা চুপ করে আছেন তাদের ধারণা বিশাল নেকি হবে। কেন নেকি হবে না? উনি মসজিদে 5 কোটি টাকা দিছে, তো মসজিদ বানাই দিছে, তো তাইলে উনি মসজিদ বানাইলো, মসজিদে 5 কোটি টাকা দিল, তাইলে এই লোকটার একটা মূর্তি গেটে কেন রাখা যাবে না? কারণ উনি মসজিদটা যে আল্লাহর সন্তুষ্টির জন্য বানাইছে, সে আল্লাহ কোরআনুল কারীমে মূর্তি বানানোটাকে শিরিক বলেছে, হারাম বলেছে। মর্যাদা কি মূর্তি বানায় না আল্লাহ বাড়ায়? মর্যাদা কি মূর্তি বাড়ায় না আল্লাহ বাড়ায়? কর্মের কারণে মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়, মূর্তি মাটি বানাইলে এগুলো বাড়ে না। গরিব দেশ, হাজার হাজার কোটি টাকা দিয়ে যারা মূর্তি বানাইছে, এই জবাব তাদেরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? সম্পদের হিসাব দিতে হবে, সম্পদের হিসাব, যে সম্পদ কোন পথে কামাই করেছো আর কোন পথে খরচ করছো, এটা কি মোল্লার কথা না রসুলের কথা? আল্লাহ আমাদেরকে এইসব পাপাচার থেকে হেফাজত করো। আমার প্রিয় বন্ধু কাজী নজরুল লিখেছে আমার রসুলের শানে অনেক গজল, আর রসুলের নাম রাখা হয়ে গেল। সেই রসুলকে হযরত আব্দুল মুত্তালিব হযরতে হালিমার কাছে দিয়ে দিলেন প্রতিপালন করার জন্য। হযরতে হালিমা আমাদের রসুলকে নিয়ে গেল, হৃদয়ের সবটুকুন ভালোবাসা হযরতে হালিমা আমার রসুলকে দিয়েছে। হালিমা বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতকাল দুধ খাওয়াইছি, মুহাম্মদ আমার একটা স্তন পান করেছে, আরেকটা স্তন থেকে পান করে নাই, কারণ আরেকটা স্তন মুহাম্মদ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। মুহাম্মদ যেন বুঝাইতে চাইছে যে আমি যদি দুইটাই খাই তাহলে আমার ভাই কি খাবে? আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভূমিকার মধ্যে ন্যায় বিচারের মেসেজ আসে না নাই? কারণ হযরতে হালিমার আরো একটা সন্তান ছিল, গর্ভের সন্তান, যার কারণে হালিমার বুকে দুধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালক হিসেবে নিছে। আল্লাহ রসুলকে পাললে, দুধ খাওয়াইলে, প্রতিপালন করলে হযরতে আব্দুল মুত্তালিব পারিশ্রমিক দিবে, টাকা পাবে, এখান থেকে রসুলকে নিছে। তাহলে হযরতে হালিমা দুইজনের দুধ খাওয়ায়, একটা নিজেরটা আর একটা পালকটা। পালক হলো আল্লাহর রসুল, আর নিজেরটা হইলে তো গর্ভের সন্তান, ওইটার নামও আব্দুল্লাহ ছিল। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা স্তন থেকে খেয়েছে? আমার কথা বোঝা যায়নি? আপনাদের মন খারাপ নাকি আমি এত কষ্ট করি ঢাকা থেকে আসাতে বেজার হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপন ভাই দুধ ভাইয়ের সাথে ন্যায় বিচার করছে, এবার আমার দিকে তাকান, আমাদের আপন ভাইয়ের সাথে ন্যায় বিচারের দরকার আছে না নাই? আমরা সোনাইমুড়ি বাজারে ব্যবসা করি, আমার পাশে আরেকজন ব্যবসা করে, এই দুইজনের মধ্যেও ন্যায় বিচারের দরকার আছে না নাই? আমার ক্ষেতের পাশে আরেকজনের ক্ষেত আছে, ওই ক্ষেত যে আরেকজনের ক্ষেত আমার পাশে আছে, তার সাথে আমার ন্যায় বিচারের দরকার আছে না নাই? কিন্তু এইসব ক্ষেত্রে আমরা অনেক জায়গায় ন্যায় বিচার করতে পারি, আমরা পারি না ন্যায় বিচার করতে। আমরা অন্যের কণ্ঠ চেপে ধরতে চাই, আমরা অন্যের অধিকার নষ্ট করতে চাই, অন্যের জায়গা দখল করতে চাই। এরপরে আমরা বলি আমরা ডেলি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কি 80 রাকাত তাহাজ্জুদে কাম হইব নি? আরেকজনের জায়গা দখল করছেন, হুজুর করে যেভাবে মারছেন এবং আলেম ওলামাদের উপরে যেভাবে জুলুম অত্যাচার করছেন, তাতে 80 রাকাত তাহাজ্জুদে কাম হইবার সম্ভাবনা আসেনি? প্রিয় বন্ধুগণ, হযরতে হালিমার বাড়িতে আমার রসুল যখন গেলেন, হালিমার বর্ণনা শুনেন। হালিমা বলতেছে, আমার শুকনা কূপগুলো মিষ্টি পানিতে ভরে গেল।
আমার গাছে খেজুরে বরকত হতো না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি বাড়িতে নিলাম, তার বরকতে আমার খেজুর গাছগুলোতে খেজুরের বরকত বেড়ে গেল। আমার বকরির স্তনে তেমন দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমার বাড়িতে ঢুকলো, আমার বকরির স্তনে দুধে বরকত হয়ে গেল। আমার গাছগাছালিতে পাখিদের কোনো কলকাকলি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমার বাড়িতে ঢুকলেন, আমার গাছগাছালিগুলি পাখিদের কলকাকলিতে ভরে গেল। আমার রাসূলের উম্মতেরা খেয়াল করেন, একদিকে কুয়ার মিষ্টি পানি, আরেক দিকে বকরির দুধ, গাছের খেজুর। হযরতে হালিমার সুখ শান্তির আর শেষ নাই। হযরতে হালিমার ঘরে আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিলেন, কারণ হযরতে হালিমার ঘরে আমাদের রাসূল আছে। হালিমার ঘরে আমাদের রাসূল, রাসূল যায় যেখানে রহমত যায়, রাসূলের সুন্নত কায়েম হয় যেখানে রহমত আসে। রাসূলের সুন্নত আমল করে যেই জাতি রহমত পায় সেই জাতি। যারা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যায়, যারা আল্লাহর আইন থেকে দূরে সরে যায়, তাদের দেশে যত পীর থাকুক, যত হুজুর থাকুক, যদি রাসূলের সুন্নাহ আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত না থাকে, আসমান জমিন থেকে রহমত আর বরকত আসে না, বরং আযাব গজব আর অশান্তির দরজা খুলে যায়। আজকে দেখা যায় বহু টাকাওয়ালার ঘরে শান্তি নাই, বহু হাজী সাহেবের ঘরে শান্তি নাই, বহু নেতার ঘরে শান্তি নাই, বহু ব্যবসায়ীর ঘরে শান্তি নাই, এমনকি কোনো আলেমের ঘরেও শান্তি, কোনো পীরের ঘরেও শান্তি নাই। পীর বাহিরে মুরিদ করে, কিন্তু আপন ভাই, সৎ ভাই যারা আপন ভাই, তাদেরকে হক থেকে বঞ্চিত করে, এমন জালেম পীরও আছে না? না, যেই পীর তার ভাইয়ের সাথে সব ন্যায় বিচার করতে পারে না, সে আবার উম্মতের হেদায়েত দেবে কেমনে? ভাই, কানায় কোনোদিন পথ দেখাইতে পারে? আল্লাহ এইসব অভিশাপ থেকে আমাদের নবীর উম্মতকে হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে হযরতে হালিমার ঘর আলোকিত। ও আমার ভাই, সেই রাসূলকে আল্লাহ কি উদ্দেশ্যবিহীন পাঠাইছে না উদ্দেশ্য নিয়ে পাঠাইছে? সেই উদ্দেশ্যটা আমি সংক্ষেপে বলে দেই উপসংহারে। উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফিরুন আছে, মুশরিকুন আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল, তিনি আল্লাহ যিনি এই রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল প্রেরণের মধ্যে আল্লাহর পরিচয়, যে রাসূল আল্লাহর পরিচয় নিয়ে আসছে, তিনি আল্লাহ, তিনি রাসূলকে প্রেরণ করেছেন। কেন? আল্লাহ বলছেন, আমি এটাকে দ্বীনে হক, দ্বীনে হক, হক দিন, হক দিন। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু, হক ইসলাম, হক কোরআন, হক ঈমান, হক রাসূলের সুন্নাহ। আল্লাহ তাআলা বলছে, দ্বীনে হক সহকারে আমি প্রেরণ করেছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, জমিনের উপরে যত বাতিল মতবাদ প্রতিষ্ঠিত আছে, এইসব বাতিলগুলোকে পরাজিত করে তিনি তাওহীদকে, ঈমানকে, ইসলামকে, দ্বীনকে বিজয়ী করে দেবে। সুবহানাল্লাহ। দিন বিজয়ী করা, রাসূলের কাজ ছিল তাওহীদ বিজয়ী করা। রাসূলের কাজ ছিল সমাজ থেকে ইসলাম বিরোধী চিন্তা চেতনা, ইসলাম বিরোধী মতবাদ, ইসলাম বিরোধী আদর্শ, ইসলাম বিরোধী সংস্কৃতি বিদায় করে তাওহীদের আলোকে, কোরআন হাদিসের আলোকে একটা সমাজ ব্যবস্থা তৈরি করা। সেই সমাজ ব্যবস্থায় সবগুলো মানুষ যেন পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করতে পারে। কারণ সমাজ ব্যবস্থা যদি কোরআন হাদিস অনুযায়ী না চলে, সেই সমাজের মানুষ পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করতে পারে না। একটা উদাহরণ দেই ভাই, এই সোনাইমুড়িতে খাবার দাবার আসেনি না খাবার দাবার বন্ধ হয়ে গেছে? খানা দানা খাননি আপনারা? বলে হুজুর, খানা না লাগলে তো কোনো কথাই ছিল না, এই ফ্যাটের জন্যই তো লড়াই। ভাই, অনেকের তো লোভ লালসা এত বেশি,
আধা ছটাক খাইতে পারবো, কিন্তু পুরা দেশ গিলা খাইয়ে ফেলায়। কথা বুঝেন নেই? খাইতে পারবো আধা ছটাক, কিন্তু কয় আল্লাহ পুরা সোনাই মুড়িটা আমারে দিয়ে দাও। তা আল্লাহ যদি সোনাই মুড়ি দেয়, কয় আল্লাহ এই ফাঁসের বেগমগঞ্জটা দিলে আরো একটু কি হয়, ওইটা যদি দেয় তখন কয় আল্লাহ এই ফাঁসে সমনি টমনি নোয়াখালী সেনবাগ আসে মনোহরগঞ্জটা কুমিল্লা থেকে দিলেও একটু কি। ওদের লোভ লালসার কোনো সীমা রেখা নাই। মনে রাখবেন, চোর আছে দুই ধরনের, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। আপনারা বলেন দেশের 93 বিলিয়ন মার্কিন ডলার যারা চুরি করে বিদেশে নিছে, ওরা কি অভাবের চোর না স্বভাবের চোর? শতবার দেশ বেচলেও এই টাকা পরিশোধ সম্ভব হবে না, এত দুর্নীতি করছে। লাউ চোর, কদু চোর, কমলা চোরের তো সবাই ধরলেই মারেন। আর সোনামুড়ি বাজারে যদি গরু চোর ধরা পড়ে, ওর তো মাইরেরা শেষ নাই। আর এইখানে যে 93 বিলিয়ন মার্কিন ডলার চুরি হয়ে গেছে, ওই চোরেরা তো চোরও বলা যায় না। ও করে চুরি আর মানুষে তারে যায় ফুলের মালা। এটা কি রসুলের সুন্নত? এটা কি রসুলের খাঁটি উম্মত? না। আল্লাহ তাআলা আমাদের চরিত্র ভালো করে দাও। তাহলে আদিয়ানে বাতিলা, বাতিল মতবাদ, যেগুলো বাতিল, কোরআন সুন্নাহ অনুমোদন করে না, এমন মতবাদ জমিনে প্রতিষ্ঠিত, এগুলিকে পরাজিত করে রসুল ইসলামকে বিজয়ী করবে। আমি খাবারের কথা বলছিলাম, যে খাবার খাইতে হলে হালাল খাইবেন না হারাম খাইবেন? হালাল না খাইলে নামাজ হইব নি? হালাল না খাইলে রোজা হইব নি? হালাল না খাইলে হজ হইব নি? সুদের টাকা নিয়ে হজে গেলে হজ হইব তো? কেমন? ঘুষের টাকা দিয়ে যদি আপনি জাকাত দেন, জাকাত হইব তো? তাইলে কি করতে হবে? অর্থনীতি হালাল করতে হবে। এখন আপনারা আমারে বলেন, এই সোনাইমুড়ি কেন্দ্রীয় মসজিদে যত ওয়াজ হয়েছে, কোন হুজুর জীবনে সুদের পক্ষে ওয়াজ করে নাই, সবাই সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। যত পীরেরা ওয়াজ করে সবাই সুদের বিরুদ্ধে ওয়াজ করে। এত হুজুর, এত হাফেজ, এত আলেম, এত পীর বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে, কিন্তু সুদ তো মরে। সুদ মরে না কেন? কারণ সুদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে আইনের মাধ্যমে। ওই আইন বন্ধ করে যদি কোরআনের আইন অর্থনীতি চালু করেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, তখন সুদ বন্ধ হবে। সুতরাং যারা ওয়াজ করবে, ওই ওয়াইজিনেরা তখন আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা লাগবে, তা না হলে ওয়াজের হক আদায় হবে না। ওয়াজের হক আদায় হবে না তো ভাই। আচ্ছা, হালাল খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, হালাল না খাইলে দোয়াও কি হয় না? এখন মসজিদের খতিব সাহেব খুব আল্লাহওয়ালা মানুষ, হজ করছে এবং কোরআন প্রেমিক, তাহাজ্জুদ গুজার, ইশরাকের নামাজে পড়ে, তসবিহ তালিল করে, কোনো জায়জামিলার মধ্যে খতিব সাহেব নাই। দিফরার বেলা আপনি খতিব সাহেবের খাওয়া দিচ্ছেন টিফিন বাটির মধ্যে, সুদের টাকা দিয়ে ভাত রাঁধতে দিয়েছেন, ঘুষের টাকা দিয়ে মুরগিবাজি করছেন, সাদাবাজির টাকা দিয়ে ডিমবাজি করছেন, আর চুরির টাকা দিয়ে মাছবাজি দিচ্ছেন। এখন হুজুরের সুদের টাকার ভাত, ঘুষের টাকার মুরগিবাজি, সাদাবাজির ডিমবাজি, আর মনে করেন চুরির টাকার মাছবাজি হুজুরে খাইছে। এখন হুজুরে যদি কয় আল্লাহ তুমি এরে মাফ করে দাও, দোয়া কবুল হইব নি? কারণ দোয়া তো টিফিন বাড়ির ভিতরে আত্মহত্যা করছে। আমি যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি বোঝা কি কঠিন না সহজ? এই সহজ কথাগুলির বিরোধিতা করার মতো কিছু নবীর উম্মত এই দেশে আছে না নাই? ওরা বাতিল মতবাদ প্রতিষ্ঠার কাজ করে, ওরা কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে, ওরা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে। যখন আল্লাহ রসুলের উপরে নাজিল করা কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন ওরা কোরআনের আলেমদের উপরে জুলুম করে। এদের রসুলের উম্মত পরিচয় দেওয়া সাজে না। এরা সত্যিকারে আশিক রসুল হইতে পারে? বেজার হইয়েন না, বেজার হইয়েন না ভাই। আজকে আসছি, কালকে পৃথিবীতে নাও থাকতে অন্যের মাইরে এত খুশি হওয়ার কারণ নাই। পরের দিন মালাকুল মউত আপনার বাড়িও চিনে। কত মানুষের মাইরে তো মিষ্টি খাইছেন, কিন্তু আল্লাহ তাআলা একজন আছে, আল্লাহ যখন ধরে এমনে যে ধরে, কেসকি ধরা, বুঝেও না কেমনে ধরা খায়। বুঝে না তো ভাই, বান্দা তো বুঝে না কেমনে ধরা খায়। তো এই জন্য বললাম, রসুল দিন বিজয়ের কাজ করছে, আমরাও দিন বিজয়ের কাজ করবো ইনশাআল্লাহ। ইসলামটা কোনো দলের একা না, ইসলাম কোনো পীরেরও না, ইসলাম সবার।
এই যে আমরা এখানে জামাতে ঈশার নামাজ পড়লাম, নামাজ কি কোনো দলের? আল্লাহর ঘর এটা কি কোনো দলের? আমরা যখন মসজিদে দাঁড়াই তখন সব দলের লোকেরা এক কাতারে এক দল হয়ে যায়। কার দল হই? কিন্তু মসজিদ থেকে বাইর হইলেই আমরা আবার আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাই। আচ্ছা, আপনারা আমারে বলেন, হাবিবুল্লাহ মেজবা সাহেব, আল্লাহ ওনারে জান্নাত নসিব করুক, উনি ডাক বাংলা মাঠে তফসির করতো, তফসির মাহফিল করতো কয়েকদিন ভেবে, যে সোনাইমুড়ি ডাক বাংলা মাঠে। ওই তফসিরের শ্রোতা এখানে কেউ আসেননি? দুই একজন আসেন না? যাই হোক, এই যে ভাই আছে। আমি বিপুল আসর মাদ্রাসা তখন পড়তাম, আমি মাঝে মধ্যে এখানে তফসির শুনতে আসতাম। তো হুজুর একদিন ওয়াজ করে করে বলতেছে, আমি মেজবা হুজুরের, মেজবা সাহেব আল্লাহ তার কবরকে জান্নাত বানাই দিন। তো উনি বুঝাইতেছে উম্মত যে এক থাকা লাগবে, এটা বুঝাইতেছে। কয় ভাই, মানুষ যে মরে যায়, মরে যাওয়ার পরে আলাদা আলাদা কবরস্থান আসেনি। এটা বিএনপির কবরস্থান, এটা জাতীয় পার্টির কবরস্থান, এটা জামাত ইসলামীর কবরস্থান, এরকম আছে নাকি? আবার সবার কবরস্থান কয়টা? সবাই জানাজা কয় রকম? সবার কাফনের কাপড় কয় রকম? ধরেন একজন সরকারি দলের লোক মারা গেল, একজন বিরোধী দলের লোক মারা গেল, দুইটারে পাশাপাশি কবর দিলে কবর ফুটা করে মারামারি লাগতে পারে। এই জন্য একটারে সোনাইমুড়ি কবর দাও, আরেকটারে কাঠবালি কবর দাও। ব্যাপারটা কি এমন? তাহলে মরার পরে এক, জানাজা এক, কাফন এক, মসজিদে এক। যখন আল্লাহর কোরআনের শাসনের কথা বলা হয় তখন কেন এক হওয়া যায় না? সকল পীর বুজুর্গ, আলেম, ওয়াইজিন, আলিয়া, কৌমি, ছোট দাঁড়ি, বড় দাঁড়ি, লম্বা টুপি, উঁচু টুপি, পাঁচকল্লি টুপি, শার্ট, প্যান্ট, কোনো ভেদাভেদ নাই, সবাই মিলে আল্লাহ তাআলা 53 বছর পরে বাংলাদেশে এখন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগে পুরা জাতিকে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। খালি রবিউল আউয়াল মাস আসলে ইয়া নবী সালাম আলাইকা, তুম পে লাখো সালাম, মারহাবা, জিলাপি খাবা। কথা কন, ইয়া নবী সালাম আলাইকা পড়ে জিলাপি সোনাইমুড়ি বাজারে সব খাইলাম। অথচ রসুলের আইন, রসুলের উপরে নাজিল করা কোরআন, রসুলের বিধিবিধান সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে কায়েম করার জন্য কোনো কাজ করলাম না। তাইলে মিষ্টি খাইলে হক আদায় হইব নিও না। আসুন, সে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ কবুল করুন। জীবনের শুরুতে রসুলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের মধ্যে রসুলের নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরে গেলেও রসুলের নাম আছে না নাই? তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, মদিনা মুনাওয়ারা থেকে আমার রসুলের চেহারা দেখাইয়া কবরওয়ালা প্রশ্ন করবে, এই রাসূলকে চিনো কিনা, এই রাসূলকে, এই নবীকে চিনো কিনা? আমার রসুলকে দেখে যদি আমরা চিনতে পারি আমরা সফল। যারা রসুলের আদর্শ মানবে তারা কবরে রসুলকে দেখেই বলবে, ইনিই তো আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। আল্লাহ রসুলের সুপারিশ আমাদের নসিব করুন, আমিন।